এবার উত্তরপাড়া 60টা ডনের বাড়িতে টাকা গয়না। অভিযুক্ত 60টা ডনকে সঞ্জয় মজুমদার বলে জানা যাচ্ছে। কি কি পাওয়া গেল অভিযান চালিয়ে, কত কোটির গয়না পাওয়া গেল, একটু জানার চেষ্টা করি রানার কাছ থেকে। রানা, এখনো পর্যন্ত কি আপডেট? এই 60টা ডন, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে? কি কি পাওয়া গেল, উদ্ধার হলো কি কি? হ্যাঁ দেখো, গোপন খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ হিল মোটরে কাছারি পুকুর যে এলাকা থেকে 60টার বুকি, অর্থাৎ বাপি নামে পরিচিত ডন, এই 60টার ডন, যার ভালো নাম হচ্ছে সঞ্জয় মজুমদার, তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তার থেকে প্রায় 12 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে ও 2.5 কোটি টাকা মূল্যের সোনার গহনা উদ্ধার হয়েছে। পুলিশ যখন অভিযান চালায় সেই সময় বাড়িতে সঞ্জয় মজুমদার তিনি ছিল না, কিন্তু পুলিশ তার ছেলে ও ভাইকে দুজনকে গ্রেপ্তার করেছে। চন্দননগর পুলিশ ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিডি ডিসিপি রূপান্তর সেনগুপ্ত, তিনি পুরো অভিযানে ছিলেন। তিনি জানিয়েছেন দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। বেশ, সূত্র মারফত খবর পেয়ে আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম উত্তরপাড়া থানার সহযোগিতায় হিল মোটরে সঞ্জয় মজুমদার, যার ডাকনাম বাপি, ওনার বাড়িতে একটা রেড করে। ওখানে দুজন ব্যক্তিকে পাওয়া যায়, বিশাল মজুমদার এবং সুব্রত মজুমদার, যারা ঘটনাচক্রে ওই বাড়ির যিনি মালিক তার ছেলে এবং ভাই হন। তার সাথে প্রায় 12.5 লক্ষ টাকার ক্যাশ, এক কেজি 531 গ্রামের মতো সোনার অলংকার, যার দাম প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার হয়। তার সাথে ওখানে 60টা বা গ্যাম্বলিং এর যে একটা কর্মকাণ্ড চলতো, তারও কিছু প্রমাণ পাওয়া যায়। সেই মতো এই দুজন ব্যক্তিকে কালকে অ্যারেস্ট করা হয়। এই কেসে আরো যারা যারা যুক্ত বলে আমরা জানতে পেরেছি, মামলায় তাদের নামও যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 18 জনের নামে এই মামলা হচ্ছে। খড়িবাড়িতে নারী পাচারের ছক বানচাল। পানি ট্যাঙ্কিতে সীমান্ত পারের আগেই জালে, এসএসবির জালে 2। ত্রিপুরা ও জলপাইগুড়ির 2 বাসিন্দা উদ্ধার, 4 নাবালিকা সহ মোট 6। কাজের টোপেই ত্রিপুরা থেকে নেপালের পাচারের ছক ছিল তাদের। এই 6 জন মেয়ে আর প্লাস 2 জন যে ছেলেরা ছিল, তারা পাচারের জন্য তাদেরকে বর্ডার ক্রস করাচ্ছিল। আমরা যখন তাদেরকে সার্চ করি, তাদের ডকুমেন্টস গুলো দেখি, তখন ধরা পড়ে যে 4 জন বাচ্চা হচ্ছে মাইনর। জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি যে তারা ত্রিপুরা থেকে এসেছে, তাদেরকে নেপালে নিয়ে যাওয়া হয়েছিল ডান্সবারে নাচ করার জন্য। কিন্তু এটার মধ্যে আমাদের মনে হয় যে বড় কোনো র্যাকেট হয়তো কাজ হচ্ছে মানব পাচারের। আচ্ছা, ভোট প্রচারের সময়, ভোটের রেজাল্ট আউটের দিন আমরা দেখেছিলাম না ঝালমুড়ি? ভোটের প্রচারের পর এবার রাখিতেও ঝালমুড়ি। হ্যাঁ, আজ ইকো পার্কে ঠিক এই ছবিটাই দেখা গেল। ইকো পার্কে রাখি বন্ধন উৎসব, মর্নিং ওয়াকে বেরিয়েছেন দিলীপ ঘোষ। শিশুদের থেকে রাখিও পরলেন, শিশুদের রাখি পরালেন এবং পঞ্চায়েত মন্ত্রী কেকও কাটলেন, সঙ্গে খেলেন ঝালমুড়ি, শুনলেন গানও। আজ এলো বন্ধনের উৎসব, ভাই বোনের বন্ধন, রাখি বন্ধন এ বাংলা রাখি বন্ধন, বোনের রাখি পরে ভাইয়ের উপহারে স্বপ্নেরই আয়োজন হবে রে, বোনের রাখি পরে ভাইয়ের উপহারে স্বপ্নেরই আয়োজন। করছি শুধু সেই অনুরোধ, এক বাঙালি ভাই আমি, বাংলা জুড়ে আসুন পাঠাই ত্রাণ, আজুক নেপাল পড়শি ভূমি, রাখির বাঁধন হোক অটুটার, বাংলা করুক অঙ্গীকার, মন্ত্রী মশাইয়ের অনুমতি এই আবেদন পঞ্চায়েত মন্ত্রী বাবু। রাখি বন্ধনে অগ্নিমিত্রা পাল। গড়িয়াহাটে পুর নগর উন্নয়ন মন্ত্রী পথ শিশুদের রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা। শিশুদের চকলেট বিলিয়ে অটো চালক থেকে পথচারীদেরও রাখি।
আজকে এই ভালোবাসার যে উৎসব, ভ্রাতৃত্বের উৎসব আমরা পালন করি। আজকে এই নতুন সরকার আসার পর আমার মনে হয় শুধু ভাই বোন নয়, সমস্ত নাগরিকদের সাথে আমাদের নতুন সরকার এই ভালোবাসার উৎসব আমরা পালন করতে চাই এবং এই বার্তা দিতে চাই যে এই মেলবন্ধন সমস্ত নাগরিকের সাথে, সেই সব নাগরিক যারা গর্ব করে বলে আমরা ভারতীয়, সেই সব নাগরিক যারা গর্ব করে গান গায় বন্দে মাতরম, আমরা তাদের সাথে এই ভালোবাসার উৎসব ভাগ করে নিতে চাই। কোনো হেট্রেড নয়, কুকথা নয়, সবাইকে নিয়ে ভালোবাসার উৎসব। বন্দে মাতরম তো আমাদের ভারতীয়, আমরা তো গর্ব করে গাওয়া উচিত। এখানে প্রবলেমটা কোথায়? যাদবপুর ইউনিভার্সিটি বা পশ্চিমবঙ্গকে এমনভাবে দেখানো হয়েছে পৃথিবীর সামনে যেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে নয়, যেন যাদবপুর ইউনিভার্সিটিতে ভারতীয় ছেলেমেয়েরা পড়ে না। এখন নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেগুলো চেঞ্জ হবে এবং তাই আজকে হাজার হাজার মানুষকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে বন্দে মাতরম গাইতে গাইতে আজকে যাদবপুরের এই কর্মসূচি আমরা